ধরুন এক ছুটির দিনে আয়েশ করে সোফায় বসে টিভি দেখছেন, কিন্তু খেলার চ্যানেলে আর মন বসছে না। ভাবছেন ভিন্ন কিছু দেখবেন, যেই ভাবনা সেই কাজ। চোখের পলকেই বদলে গেল চ্যানেলটি। হাত বাড়িয়ে টিভি রিমোট স্পর্শের আগেই মস্তিষ্কের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণের এমন কল্পকথাকে এবার বাস্তবে রূপ দিল ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরোলিঙ্ক। ২৯ জানুয়ারি তারা প্রথমবারের মতো মানুষের মাথায় ওয়্যারলেস ব্রেন চিপ স্থাপনে সাফল্য অর্জন করে। কথায় বলে মাথাই তো সব, মস্তিষ্ক বিনা অস্তিত্ব কিসে? মানবদেহের সবচেয়ে জটিল অংশটি প্রায় ১৭১ বিলিয়ন কোষ দিয়ে গঠিত। এই কোষগুলোই আমাদের ইন্দ্রিয় থেকে শুরু করে চিন্তা, চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক ও পেশিকে নিয়ন্ত্রণ করে। সংবেদনশীল নিউরনগুলোর সাথে যন্ত্রের যোগাযোগ স্থাপনে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন বিজ্ঞানীরা, যার প্রথম বড় মাপের সাফল্য পেল নিউরোলিঙ্ক। মানুষের মস্তিষ্কের সঙ্গে যন্ত্রের যোগাযোগ স্থাপনে ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই প্রযুক্তির চিপ তৈরি করেছে নিউরোলিঙ্ক। একটি রোবট অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের একটি অংশে সূক্ষ্ম ৪৮টি পাতলা থ্রেড প্রবেশ করায়। ওয়্যারলেস চার্জযোগ্য ব্যাটারি দ্বারা চালিত এই থ্রেডগুলো মস্তিষ্কের ইমপ্লান্টে পরীক্ষামূলক সংকেত রেকর্ড এবং প্রেরণ করতে পারে। ইমপ্লান্ট থেকে পাওয়া সংকেতগুলো একটি অ্যাপ্লিকেশনে পৌঁছায় এবং সেটা নির্ণয় করে মানুষ কিভাবে চলাফেরা করে। সহজ কথায়, নিউরোলিঙ্ক মস্তিষ্কের ইমপ্লান্ট এবং অ্যাপের মাধ্যমে মানুষের গতিবিধির উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য একটি সিস্টেম তৈরি করেছে। বিসিআই প্রযুক্তি নির্ভর চিপটির মাধ্যমে মস্তিষ্ক থেকে সংকেত পাঠিয়ে কম্পিউটার, স্মার্টফোন সহ বিভিন্ন যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ মনে মনে ভাবলেই কম্পিউটার বা স্মার্টফোনে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ মিলবে। এই চিপের নাম দেওয়া হয়েছে টেলিপ্যাথি। শুরুতে বানর, ভেড়া ও শূকরের ওপর পরীক্ষা চালিয়ে সফলতা অর্জন করে নিউরোলিঙ্ক। তবে মানুষের উপর এই প্রযুক্তির পরীক্ষার শুরুতে বাদ সাধে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন। রয়টার্স জানায়, পরীক্ষায় ব্যবহৃত প্রাণীগুলোর মধ্যে ১৫০০ ল্যাবেই মারা যায়। এসব প্রাণীর কোনো যথাযথ নথিও রাখেনি নিউরোলিঙ্ক। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন নিউরোলিঙ্ককে মানুষের উপর পরীক্ষা চালানোর অনুমতি দেয়, যার সাফল্য ধরা দিল গত ২৯ জানুয়ারি। প্রতিষ্ঠানটি বলছে, পরীক্ষার প্রাথমিক ফলাফলে আশাব্যঞ্জক নিউরন স্পাইক বা স্নায়ু আবেগ শনাক্ত হয়েছে। মাস্কের মতে, মানুষের জটিল স্নায়বিক সমস্যার সমাধান করাই নিউরোলিঙ্কের লক্ষ্য। তাই অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে অক্ষম ব্যক্তিরাই শুরুতে চিপটি ব্যবহারের সুযোগ পাবেন। তবে কবে নাগাদ চিপটি বাজারে ছাড়া হবে তা জানাননি এই ধনকুবের।